দেনার দায়ে জর্জরিত, লাগাতার ফোনে হুমকি। বেহালায় ইমারত দ্রব্য ব্যবসায়ীর চরম পরিণতি। ব্যবসায়ীর দেহ উদ্ধার হয়েছে বাথরুম থেকে। তার ঝুলন্ত দেহ উদ্ধারে ইতিমধ্যেই চাঞ্চল্য ছড়িয়েছে। বেহালায় ব্যবসায়ী রহস্য মৃত্যুতে চাঞ্চল্য। মঙ্গলবার সকালে বেহালার বাড়ি থেকে বছর ৪৯-এর ইমারত দ্রব্য ব্যবসায়ী রাজকুমার প্রসাদের ঝুলন্ত দেহ উদ্ধার হয়েছে। ৪৯ বছরের রাজকুমার প্রসাদ দীর্ঘদিন ধরেই এলাকায় ইমারতি দ্রব্যের ব্যবসায়ী হিসেবে পরিচিত। এলাকাবাসী এবং এখানকার প্রতিবেশীরা বলছেন, এই ইমারতি দ্রব্যের ব্যবসা বিগত প্রায় ৬ থেকে ৮ মাস ধরে কার্যত লাটে উঠেছিল। বেহালা থানা এলাকার ১৬৪ ব্রজেন মুখার্জি রোডে বাড়ি রাজকুমারের। স্ত্রী মেয়ের সঙ্গে থাকতেন। মঙ্গলবার সকালে ঘুম থেকে উঠে স্বামীকে দেখতে না পেয়ে খোঁজাখুঁজি শুরু করেন স্ত্রী। কিছুক্ষণ পর রাজকুমারকে গলায় ফাঁস লাগানো অবস্থায় ঝুলতে দেখেন ৩ তলা বাড়ির গ্রাউন্ড ফ্লোরের বাথরুমে। পরে পুলিশ বিদ্যাসাগর হাসপাতালে নিয়ে গেলে তাঁকে মৃত ঘোষণা করেন চিকিৎসকরা। পরিবার সূত্রে খবর, বিল্ডিং মেটেরিয়াল সাপ্লাইয়ের কাজে বাজারে প্রচুর দেনা হয়ে গিয়েছিল রাজকুমারের। মাঝে মধ্যেই কারুর থেকে হুমকি পাচ্ছিলেন তিনি, আর সেই কারণেই দিন কয়েক ধরেই অবসাদে ভুগছিলেন। কিছুদিন আগেই দিদি বলে যাচ্ছে যে আমি বাঁচবো না, অনেক ধার হয়ে গেছে আর আমি বাঁচবো না। আগে বালি সিমেন্টের ব্যবসায় নিচে ছিল, এখন তো আর কিছু করতেও দেখতাম না। বাইক ছিল, বাইক করে ঘুরতে আসতো। ৩ তলার ঘর থেকে একটি সুইসাইড নোট উদ্ধার করেছে পুলিশ। মৃতদেহ ময়নাতদন্তে পাঠানো হয়েছে। কি কারণে চরম সিদ্ধান্ত নিলেন ব্যবসায়ী? কে তাকে হুমকি দিচ্ছিল খতিয়ে দেখছে পুলিশ। কোন কারণে তিনি আত্মঘাতী হলেন তা এখনো পর্যন্ত পরিষ্কার নয়। দেহ ময়নাতদন্তে পাঠানো হয়েছে। বাড়ির লোককে জিজ্ঞাসাবাদ করে ইতিমধ্যেই সুইসাইড নোটের পরিপ্রেক্ষিতে পুলিশ তদন্ত শুরু করেছে। ২৪ ঘন্টার জন্য ক্যামেরা অরিন্দমের সঙ্গে অয়ন, বেহালা, কলকাতা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি ২৪ ঘন্টা।